নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের দিনের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে মেয়ের স্কুলে সরস্বতী ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর আজকে আমি দেখাবো যে আমাদের এখানে যে লোকাল যে সিটি যেখানে সরস্বতী পুজোর জন্য ফেমাস, সেখানে সরস্বতী ঠাকুরগুলো ঠিক কেমন হয়েছে। তোমরা শুধু দেখতে থাকো, শেষ পর্যন্ত যদি দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তোমরা প্লিজ একটা করে কমেন্ট করো, যারা যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের একটা করে কমেন্ট আমি আশা করি। লাইক তো অবশ্যই আশা করি, তোমরা প্লিজ এইটুকুনি আমার জন্য করো। পুরো ভিডিওটা না ভালো লাগলে দেখো না, কিন্তু একটা কমেন্ট আমাকে করো, প্লিজ করো। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য দেখো ভিড়ের মধ্যে দিয়ে গিয়েও তোমাদের জন্য একটু তোলার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো চলো বেশি কথা বলবো না, দেখাতে থাকি তোমাদের। দেখো, প্রথম আমরা এখানে চলে এসেছিলাম একদম মেয়ের স্কুল থেকে ডাইরেক্ট টোটো ধরে এখানে চলে এসেছি। খুব সুন্দর একটা ক্যাটেল বানানো হয়েছে এবং কালারফুল ক্যাটেলটা দেখো, পিঙ্ক এবং ব্লু কালারের কম্বিনেশন, বাচ্চাদের যে ফেভারিট যে বেবি পিঙ্ক কালারটা, এতটা অসাধারণ লাগছিল। নিচে থেকে দাঁড়িয়ে যখন ওপরের দিকে আমরা তাকিয়ে দেখছি ক্যাটেলটার দিকে, খুব সুন্দর লাগছে। যে এটা যে একটা প্যান্ডেল হতে পারে এটা তো মানে লোকজন না থাকলে বোঝা যাবে না। শুধু যদি এটা রাখা থাকে না, পাশ দিয়ে গেলে সবাই ভাববে হয়তো সত্যি করেই এই ক্যাটেলটা এখানে অবস্থিত। যাই হোক, দেখো আমাদেরকেও দেখো কেমন লাগছে সবাই মিলে। আমার 2 মেয়ে পিছনে আছে, দেখো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। বড় মেয়ে শাড়ি পরে গিয়েছিল স্কুলে, আর হাজবেন্ডও ক্যামেরা ধরেছিল, ক্যামেরা মেয়ের ছবি তুলছিল। তো আমরা 4 জনা মিলেই পুরো ঠাকুরগুলো দর্শন করেছি, প্যান্ডেল দর্শন করেছি এবং তোমাদের জন্য এই উপহারগুলো নিয়ে এসেছি। তোমরা প্লিজ দেখে আমাকে জানাবে। দেখো আমার মেয়েদের দেখো পিছনে দাঁড়িয়ে রয়েছে, একদিক থেকে আমার হাজবেন্ড ক্যামেরা ধরেছে, একদিক থেকে আমি। তো চলো এবার ভিতরে যাই। ভিতরটাও অসাধারণ সুন্দর। মানে প্রচুর ভিড় হয়েছিল এই প্যান্ডেলটাতে, একদম ভিতরের দিকে। আর যদি রাত্রের বেলা আসতে পারতাম তাহলে হয়তো তোমাদের আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, কারণ লাইটিংগুলো খুব সুন্দর ছিল। কিন্তু রাত্রেবেলা আসাটা আমাদের বাড়ির মানে দূর থেকে ডিস্টেন্স থেকে একটু অসুবিধা ফেরার। সাথে তো ছোট বাচ্চা রয়েছে, বুঝতেই পারছো, সেই জন্য দিনের মধ্যেই প্যান্ডেলগুলো দেখা শেষ করে নিয়েছি। তো দেখো ভিতরটা দেখো কত সুন্দর কারুকার্য হয়েছে। আমি ভেবে পাচ্ছি না যে এত সূক্ষ্ম কাজ করে এই প্যান্ডেলটা তৈরি করতে ঠিক কতটা দিন সময় লাগতে পারে। এটা আমার ধারণার বাইরে, আইডিয়ার বাইরে। তোমরা জানি না জানো কিনা, তোমরা একটু জানিও তো। কত সুন্দর কারুকার্য দেখেছো? মানে কি করে একটা প্যান্ডেলের মধ্যে এগুলো আনা যায়? মানে একটা বিল্ডিং তৈরি করতে হয়তো সেটা আনা যায়, কিন্তু একটা প্যান্ডেল তৈরিতেও এত নিখুঁত, এত সৌন্দর্য, এত ভালো জিনিসটা কিভাবে আনতে পারে মানুষ। তো যাই হোক, খুব সুন্দর। এবং ঠাকুরটাও দেখো কত সুন্দর, সুন্দর একটা প্রতিমাও ভিতরে যেন রয়েছে। আমরা একটু কাছে গিয়ে তোমাদের দেখালাম। তো দেখো কত মানুষ, দেখো কত মানুষ দেখতে এসছে তখন দুপুরবেলা, সেই সময়ও কত ভিড় দেখো। তো চলো চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলে। তো বাইরে থেকে তো প্যান্ডেলটা দেখলে, ভিতরে ঢোকার মুখে দেখো এগুলো মাটির যে ঝাড়টা বানানো হয়েছে, অসাধারণ সুন্দর লাগছিল। এবং ভিতরটাও খুব সুন্দর কারুকার্য। প্যান্ডেলের কারুকার্যগুলো প্রত্যেকটা প্যান্ডেলে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে, খুব সুন্দর। দেখো সবাই যে যেখানে পারছে দাঁড়িয়ে সেলফি তুলছে, কারণ প্রত্যেকটা কর্নার একদম মানে সেলফি তোলার মতো। কোনো জায়গাটা মানে খারাপ না যে যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। এখন তো প্রত্যেকটা মানুষই ছবি তুলতেই ব্যস্ত। তো প্রত্যেকে দেখো আমি ঢুকেই একটাই জিনিস দেখতে পাচ্ছি যে যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। তো খুব সুন্দর। আর আমি তো বেশিরভাগটা ভিডিও করেছি, কারণ যেহেতু তোমাদের কাছে আমাকে ভিডিওগুলো প্রেজেন্ট করতে হবে, সেই জন্য ছবি খুবই কম তুলেছি। তোমাদেরকে ছবি সেই জন্য পোস্ট শেয়ার করতে পারিনি। আর এই ঠাকুরটা দেখো, মা সরস্বতী ছোট ছোট বাচ্চাদের হাত ধরে শিক্ষার দরবার নিয়ে যাচ্ছে, শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা থিম ছিল ঠাকুরের জায়গাটা। আর ওপরে যে ঝাড়টা করা হয়েছে সেটাও অসাধারণ সুন্দর। তো দেখো, দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানাবে।
গোল্ডেন টেম্পলের মতো সুন্দর প্যান্ডেলটা, মানে কি ভালো লাগছে আমার, কি বলবো তোমাদের। চলো ভিতরে যাই। এবারে সরস্বতী পুজোর দিন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পড়েছিল, তো এই প্যান্ডেলটা এসে দেখলাম সেটাও মেনটেন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকীটা এখানে আলাদা করে একটা পালন করা হয়েছে। তো ভিতরটাও খুব সুন্দর, একটা ইউনিক, মানে একদম ট্র্যাডিশনাল একটা কি বলবো প্যান্ডেল ছিল। দেখো অনেক কিছু লেখা আছে, অনেক কিছু মেসেজ দেওয়া আছে, সমাজকে অনেক কিছু শিক্ষা এখানে দেওয়া হয়েছে। ভালো করে খুঁটিয়ে সময় নিয়ে প্যান্ডেলটা একটু ঘুরতে হতো, কিন্তু এত ভিড়ের মধ্যে সময় ছিল না, যার জন্য সব কিছু পড়ে বা ভালো করে দেখা হয়নি। তো যেটুকুনি পেরেছি তোমাদের জন্য আমি একটু সময় নিয়ে ভিডিওটা করেছি, যাতে সবটা তোমাদের দেখাতে পারি। দেখো একদম প্যান্ডেলের সাইডে যে লেখাগুলো রয়েছে, এবং ছোট ছোট জানি না এরকম অনেক মূর্তি রাখা রয়েছে, অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, অনেক কিছু লেখা বোর্ডে এইভাবে ক্লিপ করা হয়েছে, বোর্ডে লেখা আছে দেখো। তোমরা একটুখানি আমি ক্লোজড করে অবশ্যই দেখাবো। এই দেখো পুরনো যে আগেকার যে জামা কাপড়, সেগুলো টাঙিয়ে টাঙিয়ে রাখা হয়েছে এখানে অনেক। আর এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ দূরে কালো কালো বোর্ডের ওপর, এইভাবে লেখাগুলো পড়লে তোমরা বুঝতে পারবে অনেক কিছু মেসেজ আমাদেরকে দেওয়া আছে। এবং সেখানে অনেক পুরনো দিনের আগেকার যে জিনিসগুলো, হেরিকেন, পুঁটলি, যে কাপড় মুড়ে যে পুঁটলি করা হয়, সেসব জিনিসকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। দেখো এখানে যে থিমটা দেখো, একটা বাচ্চা মায়ের কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছে কোথাও একটা। তো অনেক কিছু ভালো করে দেখতে হবে, দেখার মতো দেখতে হবে, তবে বিষয়গুলো বোঝার, মানে বুঝে উঠতে পারবে। আর ওপরে একটু নতুনত্ব টাচ দেওয়া হয়েছে, একটু কারুকার্য করা আছে। বাকি প্যান্ডেলটার চারপাশটা পুরোটাই একদম মানে পুরোনো দিনের কিছু মেসেজ। এখানে একটা বয়স্ক মানুষকে দেখা যাচ্ছে, যিনি বসে আছেন চশমা পরে। এবং এখানেও একটা মেসেজ আমি একটু কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দেখো, এখানেও একজন বয়স্ক মহিলা বসে আছে, যার মাথায় একটা পুঁটলি রয়েছে। তো অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর মাঝখানে কয়েকটা মাইলস্টোন দেওয়া আছে, প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক জেলার নাম দেওয়া রয়েছে সেখানে। দেখো উত্তর দিনাজপুর, অনেক কিছু, মালদহ, রাজশাহী, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, অনেক কিছুর মানে দেওয়া রয়েছে। সব কিছু আমার তোলা সম্ভব হয়নি। আর পিছন দিকে দেখো এখানটাও ঠিক এইভাবে করা হয়েছে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে এবার আমরা নেক্সট যে প্যান্ডেল সেখানে যাচ্ছি। সেখানে যাওয়ার পথে দেখলাম এরকম মহাদেবের যে মূর্তিটা, সেখানেতে দেখো একটা লাইটের ব্যাপার। অ্যাকচুয়ালি ওটা রাত্রের বেলা এলে ঠিক বোঝা যেত, ওখানে পুরোটাই লাইট করা হয়েছে। তবে এই সরস্বতী ঠাকুরটা এবারে ট্রেন্ডিং, সব জায়গায় এই ধরনের সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে, এখানে সেটাই করা হয়েছে। এখানের মানে আশ্চর্য হচ্ছে এটাই, দেখো কত প্রাইজ রাখা হয়েছে। প্রত্যেকবার এরা প্রাইজ পায়, ঠাকুরের জন্য প্রাইজ পায়, প্যান্ডেলের জন্য এদের অত বিশেষত্ব নেই, মেনলি ঠাকুরটা। তো এবারেও আশা করি পাবে। তো এরপর আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখানটাও অসাধারণ সুন্দর, মানে ছোট্ট মতো ঠাকুর, খুব একটা ভিড় নেই, কিন্তু ওর চারপাশটা এতটা সুন্দর, পুরো লাল এবং গোল্ডেনের ওপর করা। এবং দূর থেকে দেখো ঠাকুরটাকে দেখো, ঠাকুরের মূর্তিটাকে দেখো, এত ভালো লাগছে। আর মাথার ওপর মহাদেব। তো চলো দেখা হচ্ছে।
একটার পর একটা অসাধারণ প্যান্ডেল এবং ঠাকুর তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি। তোমরা এইগুলো দেখে তোমাদের যেটা ভালো লাগবে আমার কাছে একটা কমেন্ট প্লিজ রেখে দিও, বারবার আমি রিকোয়েস্ট করছি। তো দেখো, আমরা যখন এই প্যান্ডেলটার মধ্যে ঢুকছি মনে হচ্ছে যেন একটা অন্য জগতের মধ্যে ঢুকছি, যেখানে শুধুমাত্রই মানে আনন্দ, আলো, সব কিছু। দেখো ওপর দিকে তাকালে ঠিক এটা দেখা যাচ্ছে, সাইডে এত সুন্দর সাজানো পুরো লম্বা একটা রাস্তা, যেটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। খুবই ভালো লাগছিল। এখান দিয়ে তুমি দাঁড়িয়ে ছবি তোলো, চাই রিলস করো, প্রত্যেকটা পারফেক্ট উঠবে। তো সেইভাবে সময়টা বললাম না, সেই যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু সেইভাবে সব কিছু সময় করতে পারিনি। কিন্তু অনেকে এখানে ছবি তুলছিল, রিলস করছিল, অনেক কিছু করছিল। কি সুন্দর মানে পরিবেশটা সৃষ্টি করা হয়েছে। ঠাকুরটা অনেকটা দূরে রয়েছে কিন্তু তার পথটা, তার যাওয়ার যে পথটা, পথটা এত সুন্দর করে সাজানো রয়েছে, একটা প্যান্ডেল সাজানোর সমান হয়ে গেছে। গিয়ে প্যান্ডেলটা দেখলাম অতটা বড় কিছু না, কিন্তু মেন এই গেটটা, গেটটা থেকে এই যে রাস্তাটা, এটাই হচ্ছে এর বিশেষত্ব। তো এখানেও দেখলাম নেতাজি সুভাষচন্দ্রের একটা ফটো দিয়ে তাকে প্রণাম জানানো হয়েছে। আর ঠাকুরটাও খুবই সুন্দর ছিল। ঠাকুরটা দেখো তোমরা, তোমাদের আশা করি ঠাকুরটা খুব ভালো লাগবে। ডাকের সাজের ওপর ঠাকুরটা করা আছে। এখানেও রেড এবং গোল্ডেনের টাচের ওপর করা রয়েছে। পাশে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের এই যে ছবি, আমাদের হিরো, তাকে প্রণাম জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে দিনটা খুবই সুন্দর ছিল। আর একটা জিনিস তোমাদের একটু কাছ থেকে দেখায়। দেখো এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছ তোমরা, দেখো পুরোনো দিনের যে খেলা, গুলি ডান্ডা, তাস, লাফদড়ি, যেগুলো আমরা এখন হারিয়ে গেছি, আমাদের খেলাধুলা তো এখন নেই বললেই চলে, কিন্তু এখানে সেগুলোকে মানে রাখা হয়েছে, যাতে আমরা দেখলে আমাদের সেই স্মৃতিটা ফিরে আসে, আমাদের একটু মনে পড়ে যে আমরা একটা টাইমে এইগুলো নিয়ে খেলাধুলা করতাম, যেগুলো এখন আমরা আর করি না, আমরা এখন সবাই ফোনে ব্যস্ত। তো চলো, দেখা হচ্ছে পরের প্যান্ডেলে। দেখো ওইখান দিয়ে বেরিয়ে আমরা আসছিলাম। তো আস্তে আস্তে ভেবেছিলাম একটা রিলস করব, সেটা তো হয়ে উঠলো না। তো ভাবলাম নিজে এইভাবেই একটা ভিডিও করে নিই। মানে কত ভালো লাগছে আসতে, সত্যি আমার এই এই জায়গাটায় মানে হাঁটতে খুবই ভালো লাগছিল। এত ভালো লাগছিল, রাতের বেলা অসাধারণ আরও ভালো লাগতো হয়তো। চলো, দেখা হচ্ছে। দেখেছো আগের যে প্যান্ডেলটা দেখালাম, একদম রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে হাতে, সেই রানারের ওপর বেশ করে প্যান্ডেলটা ছিল, রয়্যাল একটা বিল্ডিং ছিল। আর এখন আমরা যেটাতে এসেছি সেটাও খুব সুন্দর, এবং প্যান্ডেলটার সামনে দেখো কত সুন্দর ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর মানে লাইটিং করে একটা ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছিল। সব দিকটাই বেশ সুন্দর হয়েছে এবং প্যান্ডেলটাও বেশ কালারফুল ছিল, খুব সুন্দর। দেখো কত মানুষের ভিড়, দেখো তখন প্রায় বিকেলবেলা হয়ে গিয়েছিল। এখান দিয়ে সামনে এন্ট্রি ছিল এবং ওই পাশ দিয়ে ঠাকুর
দেখে সবাই এক্সিট হচ্ছিল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম ভিতরটাও খুবই সুন্দর। খুব যে বিশাল কারুকার্য করেনি, কিন্তু ঠাকুরের যে ব্যাপারটা, ঠাকুরটা মূর্তিটা খুব সুন্দর ছিল। দেখো তোমরা, তোমাদের আমি একটু কাছ থেকে দেখাই ঠাকুরটাকে। দেখো সাদা শাড়িতে মা সরস্বতীকে সবসময় সুন্দর লাগে। তো এখানে সেই সাদা শাড়ি মা সরস্বতীকে পরানো হয়েছে, যার জন্য এত ভালো লাগছে। তো চলো, আমাদের তো হয়ে গেল দেখা, এবার বেরিয়ে যেতে হবে। বেশি দেরি করলে না কিছুই দেখতে পাবো না। আর সবথেকে স্পেশাল আকর্ষণ হচ্ছে এই যে প্যান্ডেলটা, এটার থিম হচ্ছে অশ্বমেধের ঘোড়া। অশ্বমেধের ঘোড়া তোমরা পুরাণে অনেকেই পড়েছো, অনেকের গল্প জানো। এই জায়গাটা, এই ক্লাবটা মানে খুব সুন্দর এটা করেছে, এবং এখানটা অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। এর আশেপাশে অনেক মানে মেলা বসেছে, দেখো বাচ্চাদের জন্য এই যে টেডি বিয়ারের ইয়েগুলো বসেছে, অনেক ছোট ছোট হাতের কাজ, কারুকার্যের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল, এবং খাওয়া দাওয়ার জিনিসটা তো থাকবেই। প্রত্যেকেই যারা ঘুরতে বেরিয়েছে ফাস্টফুড তো খাবেই। দেখো এই ওই সাইডটাতে, রাইট সাইডে ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তো চলো একটু সামনের দিকে অবশ্যই এগিয়ে যাব, তোমাদের জন্য দেখাবো, তোমরাও দেখবে। আর এখানে এতটা ভিড় ছিল, একভাবে সবাইকে ঢোকাতে দিচ্ছিল না, একটু আস্তে আস্তে ঢুকতে হচ্ছিল। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। দেখো এবার আমরা বাসে উঠে পড়েছি, মানে ঠাকুর দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, বাসে করে আমাদের বাড়ি ফিরতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। রইলো পরের ভিডিওর জন্য, অপেক্ষা করো, আসছি, দেখা হচ্ছে, টাটা।